আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের ভুরিভোজের পর তো একটু ভাত ভর্তা খেতেই বেশি ভালো লাগে, তাই না? তো আজকে নিজ গাছের বরবটি দিয়ে একটা ভর্তা বানাবো, রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো বরবটি পেরে নিলাম, এরপরে বরবটিগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আগে আমি ধুয়ে নিয়েছি, এরপর কেটে নিচ্ছি। আর আজকে হাতে মেখে এই বরবটির ভর্তাটা বানাবো। হাতে মাখানো ভর্তার মজাই কিন্তু আলাদা। তো যাই হোক, বরবটিটা কেটে রেডি করে রাখলাম। আর এক পিস রুই মাছ নিয়েছি। মাছের পিসটা কিন্তু বেশ বড়সড়ই। মাছটা ভালোভাবে ধুয়ে ক্লিন করে হলুদ মরিচ দিয়ে এখন একটু ভেজে নিব। মাছটা হালকা একটু ভেজে সাইড করে দিলাম। এরপর এই পাশ থেকেই দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর বরবটিগুলো সব একসাথে আমি ভেজে নিব। একবারে দিয়ে দিইনি, একটু আলাদা আলাদা করে দিয়ে দিলাম। এরপর বরবটিটার উপর একটু লবণ দিয়ে দিলাম। এবারে ঢেকে সিদ্ধ হতে দিব। তো সব কিছু সিদ্ধ হতে থাক। ধনেপাতা নিয়ে আসি, বাসায় ধনেপাতা নাই তো কি হয়েছে, নিজের গাছের ধনেপাতা দিয়ে আজকে ভর্তা বানাবো। আর এই ধনেপাতাটার যে কি ঘ্রাণ! তো ঢাকনাটা তুলে একটুখানি নেড়ে দিতে হবে, মানে সব কিছু ভেজে সিদ্ধ করে নিতে হবে। ভেজে ভেজে সিদ্ধ করে নিয়ে তারপরে ভর্তাটা বানাবো। তো ঢেকে ঢেকে চুলা আঁচটাকে কমিয়ে রেখে সিদ্ধ করে নিচ্ছি আর একটু পরপর নেড়ে দিচ্ছি। সব কিছু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মাছটা অনেকে বলতে পারেন আগেই ভেজে তুলে রাখতে পারতাম, তাহলে যেটা হতো মাছটা একটু শক্ত হয়ে যেত। আর এইভাবে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিলে যেটা হয়, মাছটা নরম থাকে। তো সব কিছু এক পাশ করে একটু কালো জিরাও দিয়ে দিলাম, তাহলে খেতে স্বাদটা অন্যরকম লাগবে আর বেশ ভালো লাগবে। তো সব কিছু সুন্দরভাবে ঠান্ডা করে নিয়ে এবারে মাছটাকে বেছে নিতে হবে। কাটা ছাড়িয়ে নিলাম। এখন হাতে ডলে সব কিছু একটু নরম করে বা ম্যাশ করে নিচ্ছি, এই আর কি। যেহেতু হাতে ডলেই ভর্তাটা বানাবো, বরবটিটা ভালোভাবে ম্যাশ করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনে পাতা, একটু শুকনা মরিচ আর স্বাদ অনুযায়ী লবণ। পেঁয়াজ মরিচটা ধনে পাতাটা ভালোভাবে মেখে নিলে অনেক সুন্দর ফ্লেভার বের হয়। আর ভর্তাটা তো খাওয়ার আগ্রহ বা টেস্ট সবই বেড়ে যায়। তো এবারে একটু দিয়ে দিলাম সরিষার তেল। সব কিছু একত্রে ভালোভাবে মেখে নিলেই রেডি হাতে মাখা বরবটির ভর্তা। একদম ফ্রেশ নিজ গার্ডেনের বরবটি, খেতে কিন্তু দারুণ মজার। বরবটিটা একটু মিষ্টি মিষ্টি লাগে আর ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। গরম ভাতের সাথে দারুণ মজার একটা ভর্তার রেসিপি। এই ছিল আজকের ভর্তার রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে পারেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।